হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? বিশেষ করে আমার সাবস্ক্রাইব যারা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখানে আছে সবাই ভালো থাকবে। আজকে দেশের খবর ফাটাফাটি আজকে নিউজ, সেটা হলো আমাদের সাবেক নির্বাচন কমিশন দিনের ভোট রাতের করার একজন কারিগর। তিনি হলেন হাবিব আউয়াল। নির্বাচন কমিশন আপনারা তো জানেন, হাবিবুল আউয়াল উনি গ্রেপ্তার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, এবং তেনার বিরুদ্ধে বিএমপির থেকে মামলা করা হয়েছে। শুধু ওনার নামই নয়, হুদা সাহেবের নামেও করা হয়েছে, হাবিবুল আউয়ালের নামেও করা হয়েছে। আরও যে দুই কর্মকর্তা আছেন তাদের নামেও বিএনপি মামলা করেছে। ওই মামলা অনুসারে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি এক আত্মীয়র বাসা থেকে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল এবং বারবার তিনি তার লোকেশন চেঞ্জ করতেছিল, বাসস্থান চেঞ্জ করতেছিল। এর কারণ একটাই, মনে তার ভয় আছে, যদি আমি স্বচ্ছ হই তাহলে আমি কেন বাসা চেঞ্জ করব, আর আত্মীয়র বাসায় পলে কেন থাকবো, পালায়া কেন থাকবো? অবশ্যই তার ভিতরে কোন ডাউট আছে, গলত কোনো কাম করছে। যদি গলত কোনো কাম না করতো প্রকাশ্যে সে আগের মতোই থাকতো, কিন্তু আত্মগোপনে দীর্ঘদিন থাকায় আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে অনেক বেগ পেতে হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করছে, কিন্তু করতে পারেনি। শেষ পর্যন্ত তিনি এক আত্মীয়র বাসায় ঢাকা মগবাজার থেকে উনি গ্রেপ্তার হয়েছে। এই খবর নিশ্চিত করেছে ঢাকা ডিএমপি কমিশনার সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। এবং সকল প্রশাসনিক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। মোটামুটি এখন বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী অনেক সুন্দর কাজ করছে, এই জন্য ধন্যবাদ। এরা শুধু দেশের ক্ষতি করেনি, জনগণের ক্ষতি। জনগণ যে উৎসব আমেজ পরিস্থিতিতে ভোট দেয়, ভোটের দিন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে কেন্দ্রে একটা আনন্দর আমেজ তৈরি হয় ভোটের দিন, সেটা তারা নষ্ট করে ফেলতেছে এই হাবিবুল আউয়াল হুদার মতো লোকেরা। তারা পরিবেশটা, নির্বাচন কি জিনিস আজ থেকে যাদের বয়স 10, 12, 14, 15 তারা জানে না নির্বাচনের আমেজটা কি। তাদের যারা ভোটার তাদেরকে জিগালে বলতো কই কারে ভোট দেবো, কেন্দ্রে লোকই হতো না। তো এই পরিস্থিতি থেকে উত্তোলন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের যুব সমাজ গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হেঁটিয়ে দেশকে একটা ভালোর দিকে নিয়ে যাইতেছে, এবং তার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, এবং যারা প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই। আর একটা খবর হলো, সেটা হলো নওগাঁ মান্দা থানায় 2016 সালে একটা খনিজ সম্পদের সন্ধান পায় বাংলাদেশ। যারা ভূতাত্ত্বিক যারা বিজ্ঞানী আছে, সেটাকে তারা 6 মাস ধরে গবেষণা চালানোর পরে তারা সন্ধান পায় যে এখানে চুনা পাথরের সন্ধান মিলেছে, কিন্তু সেটাই অগ্রগতি যে কোনো কারণে থেমে যায়। 2016 সাল থেকে আজ 2024 পর্যন্ত ওই অবস্থায় প্রজেক্টটা পড়েছিল। তো নতুন করে এটাকে আবার তোলার জন্য আবার পুনরায় কাজ শুরু হবে ইনশাল্লাহ। এটাতে অনেক চুনা পাথর আছে, যে চুনা পাথর বিশেষ করে সিমেন্টের ব্যবহারের জন্য হয়, এবং এই সিমেন্টের এই কাঁচা মালটা বাইরে থেকে আনতে হয়। যদি আমাদের দেশে এটা উত্তোলন হয় তাহলে বাইরে থেকে আনতে হবে না, সিমেন্টের দামও অনেকটা কমে যাবে। 100 বিলিয়ন টন সেখানে ভূগর্ভে মজুদ আছে চুনা পাথর। অনেক মূল্যবান একটা সম্পদ। এটা দেশে ব্যবহার করার পরেও বিদেশে রপ্তানি করার মতো এত মজুদ আছে সেখানে, মাত্র 2214 ফুট নিচে।
মাত্র 2214 ফুট নিচে বিস্তীর্ণ এলাকা জুড়ে চুনাপাথরের খোঁজ পাওয়া গেছে। ইনশাল্লাহ এলাকার জনগণ দাবি করেছে এটা দ্রুত কাজ শুরু করা হোক এবং যারা যুব সমাজ আছে তাদেরকে কাজের ব্যবস্থা করা হবে। তারা অনেক বেকার আছে, তাদেরও কাজের ব্যবস্থা হবে, এই জন্য এলাকাবাসী তাদেরকে অনুরোধ করেছে। ইনশাল্লাহ অচিরেই কাজ শুরু হবে। ময়মনসিংহে একজন অধ্যক্ষ, কলেজের একজন অধ্যক্ষ, তিনি গোপনীয় কলেজের পাশে একটা বাসায় তিনি গোপনীয় আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করে যাচ্ছিল। পুনর্গঠনের কাজ খুব পুরাদমে তিনি কাজ চালিয়ে যাচ্ছিল ময়মনসিংহে। ওনাকে আপনার গোয়েন্দা ভিত্তিতে সেটা পুলিশ জানতে পায়, জানার পরে সেখানে সেনাবাহিনী সহ পুলিশ সহ যায়, তাকে আটক করে এবং তার যা ডিভাইস মোবাইল অনেক কিছু জব্দ করেছে এবং সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যতগুলো অ্যাপস আছে নামে সমস্ত অ্যাপসগুলো পরিদর্শন করে তার প্রমাণ পাওয়া গেছে। তো যথেষ্ট চেষ্টা করার ফলে আইন শৃঙ্খলার বাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে। এর জন্য দেশবাসী এবং জনগণে অনেক উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা প্রেস করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।